অগ্নি নেই। আপনার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, ভালো খেতে দিচ্ছেন, ভালো শরীর হচ্ছে, আর আপনার সন্তানকে আপনি স্নেহ ঘরে রেখেছেন, এই তিনটি জিনিস ওখানেও আছে, তাতে কি আপনার ঘরে অন্ধকার দূরীভূত হচ্ছে? এবার একটু দেখুন নিজের প্রদীপটা জ্বলছে কিনা, এটা তাকিয়ে দেখুন। নিজের সন্তান, যুবক বা যুবতী, যদি অগ্নি না থাকে তাহলে ওই ঘর কখনো আলোকিত ওই সন্তান করতে পারবে? অক্ষর জ্ঞান পেতে পারে, সে সুন্দর দেখতে হতে পারে, বলশালী হতে পারে, কিন্তু ওই ওই যে সন্তান আছে, ওই যে সন্তানটা, আমার যুবক যে সন্তানটা আছে, ও যদি কারো অসৎ সঙ্গে মেশে, এবার একটু ভালো করে দেখে নিন, ওই সন্তান যদি অসৎ সঙ্গে মেশে, বলুন তো ওই 5 জন সদস্যে কি অশান্তি একজনের কারণে নেমে আসে কিনা? কথা বুঝতে পারছেন? একটা সন্তানকে বুকের পাঁজর দিয়ে মা রক্ত করে দুধ বানিয়ে মুখে ধরে সারা রাত প্রস্রাব করেছে, তারপরে মা শুয়েছে, কিন্তু ওই সন্তান বুকে। কৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভাগবত গীতাতে জানিয়েছেন, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগাস্তিতে 11 নাম্বার শ্লোকে সমাবিত করে সুললিত কণ্ঠে প্রতিধ্বনিত করে আমাদের জানিয়ে দিয়েছেন। সেই কথাটি হলো, এ অথমাং প্রবাদন্তে তাং শাস্তেব্য ভোজামহম মম বর্তানুবর্তান্তি মানুষ পার্থ সর্বস্ব। ভগবান জানালেন, যে যেভাবে ভজন করে, খুব মন দিয়ে কথাটি হৃদয়ে নেবেন, অনেক রজনীতে গৃহ দুয়ার থেকে পরিত্যাগ করে আপনারা এসেছেন বিদায়ের বেলা কিছু নিয়ে যেতে। আমরা পৃথিবীর বুকে কিছু, যেদিন চলে যাব আমরা কিছু নিয়ে যেতে পারবো না। সেই গীতায় অন্বেষণ করে দিয়েছেন, যে যেভাবে ভজন করে সে সেইভাবেই ফল লাভ করে। হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে তার মনের বাসনা আমি সেইভাবেই পূর্ণ করিয়া থাকি। গোবিন্দ গীতাতেই যে তত্ত্বের অনুরাগ ভাবপূর্ণ হৃদমন্দে আস্বাদন দান করেছেন, সেই আস্বাদনে থেকে এই স্তরে দাঁড়িয়ে জানিয়েছেন। সেটা কি বলেছেন? যে যেভাবে ভজন কি করার কথা বললেন এখানে? চাকরি করার কথা, ব্যবসা করার কথা, অট্টলিকা করার কথা। কিসের জন্য এসেছি জগতে? মা সাধুভাবে বসে, একটু সাধুভাবে বসে, কিছু দিলে কিছু নেবে, কিছু দেবে না, এটা হবে না। যারা এসেছেন সাধুভাবে একটু বসবেন। কথার মাধুর্য রস স্নিগ্ধ দান করেছেন, যে আমরা এসেছি এখানে অর্থ, ঐশ্বর্য, পদসম্মান আর অট্টলিকা বিশারদপূর্ণ ভাবে থাকার জন্য পৃথিবীতে এসেছি। আমরা কিসের জন্য পৃথিবীতে এসেছি? মায়ের একটু হৃদয়ে লক্ষ্য রাখবেন, যেখানে মাতৃ অঙ্গন অনেক প্রগড়। আমরা কিসের জন্য এসেছি পৃথিবীতে? সন্তান সন্ততি লালন পালন করার জন্য পৃথিবীতে এসেছি। একটু উত্তর দিন, এসেছি? এই কথার উত্তর না দিলে আনন্দ পাবো না। আমরা কিসের জন্য এসেছি? সংসার করার জন্য, অট্টলিকা তৈরি করার জন্য? কিসের জন্য এসেছি? এটাই বলেছেন। আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর দেখিয়ে গিয়েছেন কিসের জন্য এসেছেন, একটু হৃদয়ে নেবেন। সেই হৃদয়টা বলে দিচ্ছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে। কিসের জন্য এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বর্ত হইয়া বৃক্ষ সম। কিসের জন্য এসেছি? উত্তর দিন, কিসের জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে এসেছি। কিন্তু কৃষ্ণ ভজন আমাদের কি হচ্ছে মা?
আসুন কথাগুলি একটু একটু করে হৃদয়ঙ্গম করে নেই। কৃষ্ণ ভজনের জন্য সংসারেতে এলাম, কিন্তু কৃষ্ণ ভুলে গিয়ে মায়ার ফাঁদে পড়ে আমার বস্তুটা আমি ভুলে, আমি যে কি বস্তু এটা আমি চিনলাম না। আয়নার কাছে গেলাম বটে, কিন্তু আয়নার প্রলোভ পড়ার কারণে, আচ্ছা আয়নার পরে যদি জঙ্গল বা কোনো কাদামাটি লেগে যায় তাহলে আয়নায় মুখ দেখা যাবে? যাবে কি? আমরা জ্ঞান পেয়েছি, মানুষের ভিতরে যে জ্ঞান আছে পশুর ভিতরে সে জ্ঞান আছে? আচ্ছা পশুর ভিতরে সে গ্রাস করার জন্য বা খাদ্য গ্রহণ করার জন্য দৌড়ায়, কিন্তু ওই ব্যক্তি ভগবানের চরণে প্রবেশ করতে, আচ্ছা আমরা পারি কিনা? পারি কিনা? আচ্ছা আমরা যদি পারি, সেই ভজনের জন্য দেহটি পেলাম, কিন্তু আমাদের মায়া অহংকার ঐশ্বর্য জঙ্গল এসে বাধা দেওয়ার কারণে আমার গোবিন্দকে আমি বিশ্বাস করে তার চরণে মনটা দিয়ে হা গোবিন্দ নিতাই বলে তার চরণে জাগাতে পারিনি। আমরা একবার স্তর করব, কিন্তু আমার যেন কি একটা মনে হচ্ছে এখানে একটু সামাজিকতার ভিতরে প্রবেশ করা দরকার মনে হচ্ছে, জানি না। তার এখানে একটু দেখে আমরা সামাজিকতার ভিতর থেকে একটা রস নেব, শিক্ষণীয় আমার দরকার মনে হচ্ছে সমাজকে। এই লীলায় গিয়ে এবং হরিদাসের জীবনী আমরা যাব, বাবারই তো বাবাজি দেখিয়ে গেছেন মৃত্যু আমাদের কিভাবে বরণ করতে হয় এই বিষয়ে আলোচনার দিক দেখিয়ে গেছেন। আমরা যাব, তার একটি টাস এবং অনুসরণ করে আমাদের যুবকরা দাঁড়িয়ে আছে, আমাদের সন্তানরা দাঁড়িয়ে আছে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল, কি বুঝতে পারছি? আমাদের যুবকগুলো একটু দেখি, যুবকেদের আমাদের মায়েদের একটা অলংকার এবং মায়েদের যে, আচ্ছা প্রদীপ দেখেছি আমরা, প্রদীপ, প্রদীপ কাকে বলে? পাত্র, তেল, তুলো আছে। খুব মন দিয়ে কতগুলো হৃদয়ে রাখবেন, আমার গৃহের কথা। পাত্র, তেল, তুলো আছে। আচ্ছা ওই প্রদীপটা অন্ধকারে দিলে আলো জ্বালতে পারবে? পারবে? উত্তর দিন। পারবে না। আচ্ছা তেল, তুলো, পাত্র এবং অগ্নি সংযোগ করে দিলে পারবে? আচ্ছা পূজায় বসলেন, লক্ষ্মী পূজায় এবং অধিবাসে বসলেন, ওই প্রদীপটা একটা হাড়ির মাঝে কুড়ু দিয়ে রেখে দিয়ে হয়। ভোলাপ্রভু বললেন যে ভগবান দার ঝাউডাঙ্গা মন্দিরে বা অবারিত বাবাজি বললেন এই প্রদীপটা যেন না নিবলে কি হবে? নিবলে কিন্তু এই পূজায় অমঙ্গল। আচ্ছা এটা আমরা জানি তো, মায়েরা কি জানে কিনা? আচ্ছা এই প্রদীপটা দিলে কিসের জন্য একটু লক্ষ্য করেন। এই প্রদীপটা দেখেছি, কিন্তু ঘরের একটা প্রদীপ আছে, আমাদের ঘরের প্রদীপ আছে, এই প্রদীপটা নিভানো না তো, এই প্রদীপ কেনা। আসুন ঘরের প্রদীপটা দেখি। আচ্ছা প্রত্যেকের সন্তানাদি আছে কিনা? আছে তো, যুবক আছে, যুবতী আছে। আচ্ছা এই যে প্রদীপটা স্বপ্ন আছে, যে পূজা করছে স্বপ্ন আছে, পিছনে যারা কথা বলতে একটু স্তর করবো, হারিয়ে যাবেন, কথার ভিতরে রস পাবেন না। আচ্ছা এই প্রদীপটা হলো, প্রদীপের একটা স্বপ্ন থাকে কিনা এই পূজায় যেন প্রদীপটা না, সবার ভিতরে আছে কিনা, থাকে কিনা? কিন্তু আমার ঘরে পিছনে যারা কথা বলছেন আমি অনুরোধ করব তাদের একটু থামান, ছোট বাচ্চা আমাদের। আচ্ছা এই প্রদীপটা হলো আমার ঘরের প্রদীপ, আমার ছেলে বা মেয়ে। আচ্ছা আমরাও তাদের উপরে স্বপ্ন দেখি কিনা? খুব মন দিয়ে কথাগুলো হৃদয়ে নিন। আমাদের সন্তান, যুবক বা যুবতী, তার পা ধুয়ে দিচ্ছি, বড় করছি, অর্থ খরচ করে ভবিষ্যৎ আমরা স্বপ্ন দেখি কিনা? বলুন দেখি কিনা? আচ্ছা এই যে স্বপ্ন দেখি আমরা, আমরা যে কথাটা বলছি হৃদয়ের কথা, একটু হৃদয়ে নিলে আস্বাদন পাবেন। আচ্ছা এই প্রদীপটা, ওই প্রদীপটা কি ছিল? ওই প্রদীপটা কি ছিল? তেল, তুলো এবং পাত্র থাকলেও সে আলো জ্বালতে পারবে না। আচ্ছা আপনার সন্তানকে অর্থ দিলেন, ভালো খেতে দিলেন, ভালো পোশাক দিলেন, এই তিনটি বস্তু দিলেন, ওখানেও তিনটি বস্তু আছে, পাত্র, তেল, তুলো, এই তিনটি দিলে ওখানে প্রদীপ জ্বলবে?
অগ্নি নেই। আপনার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, ভালো খেতে দিচ্ছেন, ভালো শরীর হচ্ছে, আর আপনার সন্তানকে আপনি স্নেহ ভরে রেখেছেন, এই তিনটি জিনিস ওখানেও আছে, তাতে কি আপনার ঘরে অন্ধকার দূরীভূত হচ্ছে? এবার একটু দেখুন নিজের প্রদীপটা জ্বলছে কিনা, এটা তাকিয়ে দেখুন। নিজের সন্তান, যুবক বা যুবতী, যদি অগ্নি না থাকে তাহলে ওই ঘর কখনো আলোকিত ওই সন্তান করতে পারবে? অক্ষর জ্ঞান পেতে পারে, সে সুন্দর দেখতে হতে পারে, বলশালী হতে পারে, কিন্তু ওই ওই যে সন্তান আছে, ওই যে সন্তানটা, আমার যুবক যে সন্তানটা আছে, ও যদি কারো অসৎ সঙ্গে মেশে, এবার একটু ভালো করে দেখে নিন, ওই সন্তান যদি অসৎ সঙ্গে মেশে, বলুন তো ওই 5 জন সদস্যে কি অশান্তি একজনের কারণে নেমে আসে কিনা? কথা বুঝতে পারছেন? একটা সন্তানকে বুকের পাঁজর দিয়ে মা রক্ত করে দুধ বানিয়ে মুখে ধরে সারা রাত প্রস্রাব করেছে, তারপরে মা শুয়েছে, কিন্তু ওই সন্তান বুকে করে রেখেছে স্বপ্ন, যেদিন আমি চলে যাব আমার সন্তান আমায় দেখবে। কি কথা বুঝতে পারছি তো? আচ্ছা, এই সন্তানকে আমরা যে এত বড় করে মানুষ করছি, একটু লক্ষ্য করুন কথাটি। এই যুবকেরা ভাগবত পাঠে আমরা নিয়ে আসতে পারি না। আমরা আসি, আমরা সন্ধ্যা অতীতে ভগবানের কাছে আসি, কিন্তু যাদের দরকার ভাগবত কথা শোনানো, তাদের আমরা হাতে করে আসুন দেখি জায়গাটা। আচ্ছা, এই প্রদীপটা প্রজন্মিত না নির্বাপিত, অর্থাৎ তেল তুলো আছে কিন্তু অগ্নি নেই, এই প্রদীপ কখন আলো জ্বালতে? আপনার সন্তানকে আপনি খেতে দিলে অনেক সুন্দর স্বাস্থ্য হবে, আপনার লেখাপড়া শেখালে সুশিক্ষায়, আপনার শিক্ষায় শিক্ষিত হবে এবং বল শক্তি হবে, 3টি জিনিস পাবেন। কিন্তু ওই সন্তানকে যদি এই ভাগবত পাঠে না এসে যদি ওর অসৎ সঙ্গে মেশে, মনে করতে হবে প্রদীপ যেমন মন্দিরে নিভে গেলে আর আলো দিতে পারে না, আপনার সন্তানকে যদি ধর্মের আলো আলোকিত না করতে পারেন, ওই ঘর কখনো আলোকিত হতে পারে না। এখনো ওই ঘরটা নির্বাপিত, এখনো আলো জ্বলতে পারিনি, এখনো আসুন সেই জায়গাটা দেখি। যদি বলেন কেন, ধর্মের জ্ঞান যদি আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি দিতে পারতেন, তাহলে আপনার মৃত্যুর আগে প্রহ্লাদের মতো বলতো। এবার শাস্ত্র দেখুন, যদি আপনার সন্তানকে হাতে ধরে অগ্নির কাছে আরেকটু ভেঙে বলি, এত দূর যাওয়ার ঠিক না, আমার যেতে হবে মৃত্যুর দিকে। সেই প্রদীপটা যদি তেল তুলো থাকলে অগ্নির অভাবে কি জ্বলবে? আমাদের ঘরের সন্তানের শিক্ষা হচ্ছে, বল হচ্ছে, বিদ্যা হচ্ছে, কিন্তু ধর্মের জ্ঞান না থাকার কারণে আঙুল তুলে কথা বলছে পিতার সামনে, কটু কথা বলছে বাবার সামনে, এবং সে গালি দিচ্ছে মায়ের কাছে। কারণ কি? এর দোষ আমাদের সন্তানকে ধর্মের তার আলোকে আলোকিত করতে। কথা বুঝতে পারছি? আমরা লীলা বলবো, কাঁদবো, কিন্তু আমরা সেই জায়গাটা আমাদের সন্তানদের হাত ধরে নিয়ে আসা দরকার কিনা? কথাগুলো বলুন। আমাদের সন্তানদের মন্দিরে যায় না, যুবক হলে সেখানেই পরিত্যাগ করে। আর যুবকেরা থাকে কোথায়? বন্ধু মহলে। নিজের বাবা থাকে চায়ের দোকানে, আর নিজের বৌমা থাকে টিভির পর্দায়। ধর্মের জায়গাটা কোথায়? ধর্মের জায়গাটা কোথায়? আমরা ধর্মে ভাগবত পাঠ দিচ্ছি, ধর্মের আক্রত পদাবলী দিচ্ছি, বৈষ্ণব কীর্তন দিচ্ছি, কিন্তু আমাদের সন্ধ্যা হলে এই চতুর্দিকে চতুর্মুখ হয়ে গোবিন্দের মন্দির গুলো একটা প্রদীপ জ্বালার লোক থাকে না। কথা বুঝতে পারছি? আমরা যদি না জাগি, মা কেমনে সকাল? আপনার সন্তানকে যদি ধর্মের বিদ্যা দিতে পারতেন, জ্ঞান দিতে পারতেন, যুবকের ভিতরে দিতে পারতেন, তাহলে কি হতো? একটা ছন্দ দিয়ে বলবে, এত বড় করা উচিত নয়, জাগতিক কথা। সেই জায়গায় প্রহ্লাদে ভাগবতের 7ম স্কন্ধে প্রহ্লাদের জীবনে টেনে এনে দেখা যায়, তার বাবা হিরণ্যকশিপু কি করেছিল? প্রহ্লাদকে অগ্নিতে মারতে, এগুলো জানা আছে কিনা? তার পদপৃষ্ঠে, হাতির পৃষ্ঠে মারতে চেষ্টা করেছিল, বিষপান করার চেষ্টা করেছিল। সেই হিরণ্যকশিপুকে সেই নৃসিংহ দেব হয়ে ভগবান তাকে হত্যা করার পর প্রহ্লাদ সামনে আসলে একজন বৈষ্ণব তৈরি করলে কি হবে সেটাই দেখে নিন।
একজন এমবিবিএস ডাক্তার করলেন, ইঞ্জিনিয়ার করলেন, কিন্তু ভাগবত পাঠে নিয়ে এলেন না। কি হবে জীবনে জানেন? সেটাও দেখায়। যদি ধর্মের জ্ঞান না থাকে, টাকা হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কম্পিউটার মাস্টার হবে, টাকার প্রভাবে সে অন্য বিদেশে বা অন্য জায়গায় থাকবে, মৃত্যুর সময় আপনার গালে জল দিতেও আপনার সন্তান আসবে। খুব হৃদয় নিন। কেন আসতে পারবে না? তিনি চাকরি ছেড়ে আসবে কি করে? দূর থেকে এমন স্তর দাঁড়াবে, ছুটি নেই, বাবা মারা গেছে, তখন জোন ধরে টাকার প্রভাব করে ওই জোন ধরে চিতা পর্যন্ত নিয়ে যেতে, কিন্তু চিতা জ্বালানোর সময় নিজের পুত্রেরকে তুমি দর্শন করতে। কিন্তু ধর্মের জ্ঞান যদি দিতে পারতেন, সব ছিঁড়ে শেষবারের মতো বাবার মুখটা দেখে সে নিজের সৎ কাজটা করতো। যদি ধর্মের জ্ঞান ওই শিক্ষার পাশাপাশি দিতে। কথা বুঝতে পারছি আমরা? এই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে যদি একটা বৈষ্ণব বানাতে পারতেন। দেখাচ্ছি, নৃসিংহদেব হয়ে ভগবান বললেন, প্রহ্লাদ তুমি কি চাও? দেখুন, ধর্মের জ্ঞান যদি পুত্রদের দিতে পারেন, যুবকদের যদি দিতে পারেন, তাহলে জীবনে কি আসবে? তখন দৃষ্টান্ত করে ভগবানের কাছে প্রহ্লাদ চাইলো, যদি দিতে চাও সেই বর দাও যেন আমার পিতার সদ্গতি। আচ্ছা, এতগুলো পিতা করার পরে সেই পুত্র পিতার সদ্গতি চাইলো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের সঙ্গে যাদের শত্রুতা, তার কখনো মঙ্গল চাই আমরা না অমঙ্গল চাই? অমঙ্গল চাই। কিন্তু পিতার হিরণ্যকশিপুর মঙ্গল চাইলেন সেই প্রহ্লাদ। তখন কি বলেছিলেন জানেন? তখন কৃষ্ণ ভগবান হয়ে নৃসিংহ রূপ ধারণ করে বলেছিলেন, প্রহ্লাদ এত কিছু করার পরে তুমি কেন তোমার পিতার মঙ্গল চাইলে? কথাগুলো ভালো করে হৃদয় নিন। তখন উত্তর দান করেছিলেন, বাবা যদি আমার কঠিন ভাবে আঘাত না করত, তাহলে নিশ্চয়ই তোমার এই নামের প্রতি আমার ভক্তি জন্মাতো। এত বড় কথা বোঝা যায় না? ভোলা যায়। তখন কৃষ্ণচন্দ্র বলেছেন, একজন জজ ব্যারিস্টার করলে কি হবে, আর একজন জজ ব্যারিস্টার পাশাপাশি করবেন না আমি বলবো না, করেন বাবা, তাতে দুঃখ নেই, পাশাপাশি ধর্মীয় আলো জ্ঞানটা তাকে দিন। এই যদি ধর্মের আলো জ্ঞান দিতে পারেন, তখন উত্তর দিয়েছে, একজন জজ ব্যারিস্টার করলে নাম খ্যাতি নিয়ে মৃত্যুবরণ করার পর তারা চিহ্ন থাকবে না, কিন্তু একটা বৈষ্ণব যদি, সাধক যদি এক বংশে নিয়ে আসতে পারেন, কৃষ্ণচন্দ্র বলেছেন, কারোর বংশে যদি একটা বৈষ্ণব আর একটা ভক্ত তৈরি করতে পারেন, গোবিন্দ বলেছেন, প্রহ্লাদ তুমি বাবার কথা চিন্তা করেছো, যে বংশে তুমি জন্মগ্রহণ করেছো, অনায়াসে সামনে 7 পিছনে 14, তারা 21 কুল অনায়াসে তোমার পরশে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। তোমার সংশয় নেই, তুমি কৃপা করে তোমার ভাবের কথা বুঝতে পারছি আমরা। আমরা জাগতিক কথায় ছিলাম, এই কথার রস হলো, আমি অনুরোধ করে যাব যে এই গ্রামের, আমরা আজ এই গ্রামে প্রথম, কিন্তু এর পরে এই পথ দিয়ে আমরা অনেক প্রবেশ করেছি অনেক জায়গায়, এরপরে আমরা তালায়ও থাকবো। তো এই যে আমরা এই স্তরে প্রবেশ করেছি, সন্তানদেরকে এতক্ষণ আলোচনায় আমাদের পুত্রদেরকে যদি ধর্মের আলো না জ্বলতে পারে, তাহলে ওরা কখনো জ্ঞান প্রাপ্ত হতে পারবে না। যুবকরা যদি মা বাবার সেবা না করতে পারে, তাহলে ওদের কখনো মুক্তির জায়গা যেতে। 33 কোটি দেবতাকে সেবা করলে যে ফল হবে, যদি গর্ভধারিণী মা বাবাকে, জীবান্ত ভগবানকে সেবা করতে পারে, সেই ফল হবে। কোথায় লেখা আছে আসুন সেটা দেখি। কি বলেছে? যখন কোনো পূজা করা হয়, এই জায়গায় দেখুন, দেবীর চরণে পুষ্প ফুল বা অন্য মিষ্টি দ্রব্য হাতে দিয়ে আশীর্বাদ করছেন। দেবতারা জানাচ্ছে আমার কাছে দিলে আশীর্বাদ পেতে দেরি হবে, কিন্তু গর্ভধারিণী মাকে একবার নিজে হাতে যদি একটা মিষ্টি দিয়ে তার চরণে প্রণাম করতে পারে, ওই মা ভালোবাসার আদরে চোখের জল ছেড়ে দিয়ে তোমার জন্য আশীর্বাদ জানাবে। যদি কেউ গর্ভধারিণী মাকে একবারের জন্য প্রণাম করতে পারে, সেই জায়গায় আমরা যেতে পারি না। এই জায়গাগুলো আমরা যেতে পারি না, পুত্রদেরকে নিয়ে আসতে পারি না। সামাজিক তত্ত্বে অনেক ডুবে যাচ্ছি, জানি না কেন। এই জায়গায় হলো আমরা একটু নিগুড় তত্ত্ব আলোচনার ভিতরে ছিলাম, সেইটা আবার একটু সামাজিকতার ভিতরে প্রবেশ করছি।
সেই জায়গা হলো এই মুহূর্তে যারা আছেন একটু একটা কথা টাচ দিয়ে আমরা লেলাই যাব, সেই জায়গা হলে একটু উত্তর দেবেন, কারণ উত্তর দিলে আমার আনন্দ পাই, মনে হয় এটা শুনছেন। আচ্ছা, আপনারা যারা দাঁড়িয়ে বা বসে শুনছেন এই মুহূর্তে আপনারা কেমন আছেন বলতে পারেন? একটু উত্তর দিন, আমি আনন্দ পাবো। আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলুন এই কথাটা, কেমন আছেন? এই জায়গাগুলোকে পরিষ্কার করা দরকার, না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। এই যে রাজেন্দ্রপুর গ্রামের অনেক পদাবলী হয়, অনেক পাঠক আসে, আসে কিনা? আসে। কিন্তু এই বিদ্যায় যদি আমরা প্রাথমিক স্তরে ফেল করি তাহলে আমরা এখনো তো কোথায়, হাই স্কুল কলেজ তো অনেক দূরে। এই জায়গাগুলো আমরা একটু সংশোধন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা বলেছেন ভালো, কি বলেছেন? প্রদীপ বলাটা ভুল হলো না তো? এবার একটু লক্ষ্য করবেন কথাটির মাধুর্যপূর্ণ কি দান করেছে। এর কথার মাধুর্য হলো আপনারা বলেছেন ভালো আছি, এই কথাটা বলা যাবে না। আচ্ছা, আমার শরীর ভালো আছে, ক্যান্সার নেই, সর্দি নেই, কাশি নেই, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছে, বলা যাবে তো ভালো আছি? যাবে কিনা? যাবে। কিন্তু আমরা যদি এরকম বলতে থাকি, প্রতিবেশীর ধর্মে যদি কারোকে জিজ্ঞাসা করা ভালো মন্দ, সে কি বলে? আমার ধর্মের অর্থগুলো আমরা এখনো শিখতে পারিনি, চলার পথে বলতে পারিনি। আমরা অনেক অনেক জায়গায় যাতেও, কিন্তু আমরা চলার পথটা এখনো শিখি, একটা চলার পথ শিখে। একটু লক্ষ্য করুন। আচ্ছা, আপনি বলছেন আমি ভালো আছি, কিন্তু আত্মা আপনার ভিতরে আছে কিনা? দেহের ভিতরে আছে কিনা প্রত্যেকের? আচ্ছা, আত্মা যদি চলে যায়, আত্মা বা রুহু আমার দেহে যে টিকটিক করে ঘুমানোর পরে পাহারা দেয়, সেই আত্মা যদি চলে যায় আমি ভালো থাকতে পারবো? উত্তর দিন। ভালো থাকতে পারবো না। আচ্ছা, তিনি যদি না থাকে, ভালো থাকতে পারি না, কার কারণে ভালো আছি? কার ক্রিয়া, কার কৃপায় ভালো আছি? উত্তর দিন। এই আত্মার কারণে ভালো আছি। আত্মা স্বরূপ হলো ভগবান শ্রীকৃষ্ণ বা গোবিন্দ বা রাধা মাধব বলতে পারেন। আচ্ছা, তার কৃপায় যদি ভালো থাকি, তাহলে আমরা কি বলছি 5 ঘন্টা মন্দিরে কাটাই এবং মন্দিরের সেবা দেই, কিন্তু বাইরে আসলে কেউ যদি বলে কেমন আছে, উত্তরটা কি দেই? ভালো। তাহলে এটা ধর্ম না অধর্ম হলো? ভগবানকে ভালোবাসি মন্দিরে, কিন্তু বাইরে আসলে ভগবানের আর দরকার। কথা বুঝতে পারে? আত্মা বিহীন যদি দেহ কি হয়? দেহটা লাশ। আচ্ছা, আত্মাবিহীন লাশ হলে ওই দেহের, ওই লাশের আর মূল্য আছে? তাহলে আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছে, আমি বলছি ভালো আছি, তাহলে ভগবানকে আর রাখলাম কোথাও? আচ্ছা, ভগবান যে শব্দের ভিতরে নেই, ওটা ধর্ম হয় না অধর্ম হয়? উত্তর দিন। আচ্ছা, আমরা যতদিন এই রাজেন্দ্রপুর জন্মগ্রহণ করেছি, পূর্বপুরুষ এইভাবে চলছে, এতদিন এই শব্দগুলো ব্যবহার করেছিলাম, ধর্ম না অধর্ম? উত্তর দিন। ধর্ম না অধর্ম? এই অধর্ম করে এইভাবে যদি আমি চলি, আমাদের সন্তানও। আচ্ছা, এইভাবে যদি আমরা না চলে কোন ভাবে চলা দরকার? কাল সকালে যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, উত্তরটা কি দেব? ভগবানের কৃপায় ভালো আছি। আচ্ছা, উত্তরটা আরেকটু লক্ষ্য করুন। এভাবে ভাঙলেও আপনারা হৃদয়ে সরল হচ্ছে না। সেই সরল হৃদয়টি হলো 18 বছর আমেরিকায় গেছে কোনো বন্ধু, 18 বছর আমেরিকায় গেছে, আর একজন চাষা, 2 বন্ধু একত্রিত হয়ে কোলাকুলি করছে। কোলাকুলি করতে করতে এই শব্দ মধ্যে ব্যবহার করা হয়, আমি প্রাণের চাইতে তোকে ভালো বলে না? দেখে, সরল কথাগুলো আমাদের প্রত্যেক দিন মূল্যবান জায়গায় দাঁড়াবে। আমি এখানে লীলায় গিয়ে আপনারাও আনন্দ করে নয়ন জল ভাসাবেন, কিন্তু সেটা ধরে রাখতে পারবে না, কিন্তু কাল সকালে এটা প্রয়োজন কি হবে কি না? আসলে সেই জায়গাটা দেখি। কোলাকুলি করার পর বলছে আমি প্রাণের চাইতে তোর ভালোবাসি। আচ্ছা, প্রাণ, আচ্ছা প্রাণ যদি প্রাণের চাইতে যদি ভালোবাসে, গোবিন্দ মধ্যেখানে 2 বন্ধুর মধ্যেখানে গিয়ে দাঁড়িয়ে বলছে, কি বলছো তোমরা দুজন? বলছে আমি বলছি আমি প্রাণের চাইতে ওকে। ভগবান বলছে আমি প্রাণ হয়ে তোমার দেহে আছে। আচ্ছা, তুমি যদি আমার চাইতে ওকে ভালোবাসো, তাহলে আমি প্রাণ তোমার দেহেতে নেমে দাঁড়াই, দেখি কে কোলাকুলি করে। কথা বুঝতে পারছি আমরা? প্রাণ যদি দেহের থেকে নেমে দাঁড়ায়, তাহলে ওই দেহ আর কোলাকুলি করা যাবে? কথা বলা যাবে? চলা যাবে? আচ্ছা, যার দ্বারাই চলা যাচ্ছে, কোলাকুলি করছে, কিন্তু মুখে বলছে আমি প্রাণের চাইতে তোকে। আচ্ছা, এটা বলার ধর্ম হলো না অধর্ম হলো? আমরা এতদিন ধর্ম করি, কিন্তু অধর্মের পথটা আমি ছেড়ে দিতে।
আচ্ছা, এই কথার নির্যাসপূর্ণ আমরা পেলাম, যদি আত্মাবিহীন ভগবানবিহীন আমরা ভালো না থেকে কাল থেকে শব্দের অর্থটা কি বলবো? ঈশ্বরের কৃপায়। কোথায় আছে লেখা? লেখা আসুন দেখি সেটা। শ্রীমদ্ ভগবত গীতায় জ্ঞান যোগে বলেছে, আমার জন্মও নেই, মৃত্যু নেই, আমি সকলেরই ঈশ্বর। সকলেরই কি বলেছে? সকলেরই ঈশ্বর। আপনি গোবিন্দের নামটাও বলতে পারেন, কিন্তু রাধা মাধবের বলতে পারেন। ঈশ্বরের 108টা নাম, এর ভিতর থেকে একটা তত্ত্ব পেলাম আমরা। কি বলার চেষ্টা করবে আমার সঙ্গে একটু বলতে হবে, এবার উত্তরটা দেবেন। যে এখানে যারা এক বাক্যে আছেন, আমরা এই কথাটা শিখে নেব যে কাল থেকে আমাদের কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, আমরা উত্তর দেব গীতা থেকে, আদর্শ গীতা এবং ভগবানের মুখ নিঃসৃত বাণী, যে ঈশ্বরের কৃপায় আমরা ভালো বলতে পারবো কিনা সেই কথাটা একটু জানার চেষ্টা করি। আপনারা কেমন আছেন? আচ্ছা, এই কথার ধর্ম হলো না অধর্ম হলো? এই কথাটা যাদের কর্ণ দুয়ারে যাচ্ছে, আমরা এই কথাটা ভুলে যাব? উত্তর দিন। যদি এই কথাটা ভুলে যাই সেটা অধর্ম, আর এই কথাটা যদি ভুলে না যাই ব্যবহার করতে পারি এটা ধর্ম। মোবাইলে হাজার জায়গায় কথা হয়, সেই কথার আমরা প্রলাপ দেই আমি ভালো, ধর্ম কোথায় থাকলো? এই গেট প্যান্ডেল এতগুলো করা হলো, কিন্তু ধর্ম যদি আমি ধারণ না করি, ধর্ম শব্দ তো ধারণ করা, এই কথাটা যদি ধারণ করে কাল না প্রতিপালন করি, তাহলে আমার এই ভাগবত পাঠ মহোৎসবটা বৃথার দিকে যায়। কারণ আমরা যদি না জাগি মা কেমনে সকাল। অনুরোধ রইব কাল থেকে যারা এই কথাগুলি হৃদয় নেবেন, অনুরোধ করব কাল থেকে যদি ভাষা ভাগবত কথা শ্রবণ করে কাল থেকে একটা কথাও এই গৃহ অঙ্গন থেকে আপনারা ধরে রাখতে পারেন, তাহলে এই গৃহ অঙ্গনের একটা ভাগবত কথা শ্রবণ করা সার্থক। কথা বুঝতে পারছি আমরা? এই যে অরুণ কৃষ্ণ ঘোষ মহাশয়ের গৃহ অঙ্গনে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যারা প্রবেশ করেছে, অনুরোধ রইল আপনারা কাল থেকে সনাতন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, আর ঘুমিয়ে থাকেন না, আর ধর্মের বাহিরে চলেন না, ধর্মের সংজ্ঞা দিয়ে এবং ভাগবত তত্ত্ব দিয়ে। এই জায়গায় আরেকটা ছোট্ট একটা টাচ দিয়ে যায় মনে হচ্ছে। আচ্ছা, আপনারা বলবেন যে বললে কি হবে, এতদিন বলিনি একটা পথ ছিল, তুমি শিখিয়ে গেলে রাধা মাধবের কৃপায় ঈশ্বরের কৃপায় ভালো আছে, বললে কি হবে? কথাটা এরকম আসবে তো? কি কথাগুলো হৃদয়ে পাচ্ছেন তো? এই কথা নির্যাস দিতে আছে। কৃষ্ণ রথে আগে না পরে? তরুণ কৃষ্ণ ঘোষ মহাশয় এই জায়গায় দৃষ্টান্ত হলো যে আপনারা যারা এই স্তরে এসেছেন, কৃষ্ণ রথে আসে অর্জুনের আগে না পরে? কৃষ্ণ কোন জায়গায় আছে? এত লীলা শ্রবণ করার পর একটা মাঝে মাঝে উত্তর দিন, আনন্দ পাবেন। কৃষ্ণ আগে আছে। আচ্ছা, এতদিন আপনি বলেছিলেন ভালো আছি, ওই রথে কৃষ্ণ ছিল? যে নৌকার মাঝি নেই, সে কি এপার থেকে ওই পারে যেতে পারে? যে কথার ভিতরে এতদিন বলে এসেছি আমি ভালো আছি, তাহলে ওখানেও মাঝি ছিল না, আজ থেকে মাঝি করলেন। আচ্ছা, এখানে রথের রথী হলেন অর্জুন, আর রথ পরিচালনা করছেন কি? রথ কে পরিচালনা করছে? কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ আগে না পরে? আগে। আচ্ছা, আজ থেকে যে কথা বলবো রাধা মাধবের কৃপায় বা ঈশ্বরের কৃপা ভালো আছি, কৃষ্ণ আগে, এ কথা আগে না পরে? ওখানে রথে আগে কৃষ্ণ, আমার কথার আগে কৃষ্ণ। এই কথার রথের আগে যখন কৃষ্ণ রথে আছে, অর্জুন প্রশ্ন করেছে, ভগবান আমার গুরুদেব দ্রোণাচার্য যখন আমার বুকে বাণ নিক্ষেপ করবে, যদি আমি ঠেকাতে না পারি তখন কি হবে? আমি বলতে চেষ্টা করছি যে ঈশ্বরের কৃপায় রাধা মাধবের কৃপায় ভালো আছি, বললে কি হবে? সংশোধন করে নিন। তখন উত্তর দান করেছেন কৃষ্ণ, বলছে অর্জুন তুমি আগে না আমি আগে? বলছে তুমি আগে। বলছে আমি যদি আগে থাকি, দ্রোণাচার্য, সেই ভীষ্ম, কর্ণ, যারা মহারথীগণ যদি তোমার বুকে বাণ নিক্ষেপ করে, আমাকে আগে রাখার কারণে আমি কথা দিচ্ছি তোমার আগে আমি আছি একটাই কারণে, দ্রোণের বাণ যখন আসবে তোমার বুকে, আমি গুরু হয়ে তোমার বন্ধু হয়ে কথা দিলাম এই রথে বসে আমি আগে আছি, এই কারণে তুমি সমর্পণ করেছো, আমার আগে রেখেছো, তাই তোমার আগে যখন তোমার বুকে বাণ বিঁধবে, আমি কৃষ্ণ তোমার আগে আমার বুকটা পেতে দেব, যাতে তোমার মতো শিষ্যর যেন কৃপা করে প্রাণহানি না হয়।
এখানে রথের কথা গেল, কিন্তু রথের কথা চলে গেল, কিন্তু কথা হলো যে আমি বলছি ভালো আছি, রাধা কৃষ্ণের কৃপা, ঈশ্বরের কৃপা ভালো আছি। এখানে কৃষ্ণ আগে না পরে? আগে। তখন কৃষ্ণ বলছে ওখানে যেমন কৃষ্ণের দ্রোণের আর কর্ণের বাণ রক্ষা করেছিলাম, যদি কেউ নিত্য বলতে পারে কথায় কথায় যে আমি ঈশ্বরের কৃপায় রাধা মাধবের কৃপায় ভালো আছি, আমি কৃষ্ণ কথা দিলাম পথে চলতে যদি অকাল মৃত্যু থাকে কারণ, ওই কথা সে জানে, খুব মন দিয়ে কথাগুলো হৃদয় নেবেন। অকাল মৃত্যু থাকে, ওই ব্যবসায় লসও থাকে, ওই পথে চলতে চলতে হঠাৎ করে যদি ওর ওর কপালে যদি অনার্গত থাকে, আমার এই কথা বলাতে আমাকে আগে রাখার কারণে ওই অকাল মৃত্যু থেকে আমি গোবিন্দ কৃপা করো, এই যে বলে আমি ঈশ্বরের কৃপায় ভালো, এই কথা বলার কারণে হয়তো বা কৃষ্ণ কৃপা করে ওই অকাল মৃত্যু থেকে তোমাকে সেদিন রেহাই দিয়ে ভগবান কৃষ্ণ চরণে আপনাকে হৃদয়ঙ্গম করতে পারে, যদি এই কথা বলতে। কথা বুঝতে পারছি কথাগুলি? আচ্ছা, এই কথা কি আর কাল থেকে ভোলা যাবে? আর উত্তর দিন, বলবো কি? উত্তরটা হলো আমরা যেন কৃপা করে রাধা মাধবের কৃপায় ভালো আছি এই কথার যেন ভুলে না যাই, ঈশ্বরের কৃপায় ভালো আছে এই কথার যেন ভুলে। এক কথা বলুন, আমরা ভুলে যাবো কাল থেকে? অনুরোধ, আর যাব না। অনেক সামাজিকতার দিকে ডুবেছিলাম, আমরা লক্ষ্য করব আমাদের মৃত্যু হবে, হবে কিনা। এবার আমাদের অবারিত বাবাজি যেখানে যেতে বলেছেন সংক্ষিপ্ত আলোচনা করে চলে, আজ এখানে আসার কথা নয়। আমার প্রাণ দখল করে যিনি এখনো বসে আছে আমাদের সম্মুখে, তিনি বিদ্যায় পারদর্শী অনেক, তিনি আমার প্রাণেরও একটি স্পর্শ এবং একটি আদরণীয়, সে হলো প্রবীর দাদা। তিনি আজ এখানে আমার না আসার পরেও তিনি নিবেদন করেছে দাদা আসতে হবে। সেই অনেক দূর পাঠ থেকে আপনাদের দুয়ারে এসেছে, কালকে কেশবপুরে শাহপাড়ায়, আবার সন্ধ্যায় হলো নিমতলায় বুড়ুলিয়ায়। আজ আপনাদের চরণে আছে সংক্ষিপ্ত পাঠ, আমরা বিশ্রাম রাখবো। কৃপা করে প্রবীর দাদা সহ কৃপা করে যারা আসছেন রাধা মাধব আপনাদের কৃপা করুক। আমরা জানাতে চাচ্ছিলাম যে মৃত্যু আমাদের একদিন হবেই, হবে কিনা উত্তরটা এবার গীতা থেকে ভাগবত থেকে আমরা প্রবেশ করবো। এতক্ষণ সামাজিকতা ছিলাম, এর ভিতর থেকে গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগের 27 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবাং জন্ম মৃতস্যই চ, জন্মালে মৃত্যু হবে আর মরিলেই জন্ম হবে এড়ানো। এবার এই জায়গাগুলোকে খুব মার্মান্তিক কথাগুলো শ্রবণ করুন, কিন্তু এ থেকে বন্ধ হবে কি করে, এর একটা উদাহরণ শ্রবণ করুন, তবে এটা সরল হয়ে যাবে, নাহলে শক্ত হবে। উদাহরণ হলো ধান দেখেছি আমরা, ধান দেখেছি কিনা ধন্য। আচ্ছা, ধান যদি হাতে থেকে মাটিতে পড়ে তাহলে চারা হবে, হবে কিনা? চারা থেকে গাছ হবে, গাছ থেকে ধান হবে, তাহলে কি হলো? ধান থেকে চারা, চারা থেকে গাছটা বন্ধ হবে। তাহলে জন্মালে মৃত্যু, মরিলেই জন্ম, এরা বন্ধ করা কিভাবে বন্ধ হবে? খুব মন দিয়ে কতগুলো তৃষ্ণার্ত ভাবে শ্রবণ করতে হবে, তাহলে ডুবা যাবে। সেই জায়গায় আবৃত্তি করে বলেছেন এর বন্ধ হওয়ার একটা কারণ হলো ধান আর চাল একত্রিত করে। আচ্ছা, ধান কাদের খাদ্য? এই খোসাটা যদি কেউ ছাড়াতে পারে, খোসাটা যদি কেউ ছালিয়ে চাল করতে পারে, চালটা যদি মাটিতে পারে, চারা হবে? আর এতক্ষণ কি বলেছে যে ধানতে পারে, ওই চাল যদি পড়ে যায় মাটিতে, আর চারা হবে? তাহলে আমাদের জন্ম হলে আবার মৃত্যু হবে, আর মরিলে জন্ম হবে। মধ্যেখানে বলেছেন শ্রীমদ্ ভাগবতে বলেছেন গীতায় 8ম অধ্যায় ব্রহ্ম 5 নম্বর শ্লোকে বলেছেন কথাটি, খুব মনে রাখবেন। খোলা ছড়ালে যখন চাল পড়ে ঠিক উত্তরটা দিয়েছেন যে অন্তকালে চ মামেব শরণ মুকতব্য কলেবরং য প্রয়তিষ্য মদভাবাং জাতি না সস্ত্রয়
সংশয়। গোবিন্দ বলেছেন, যদি কেউ কৃপা করে মৃত্যুর সময় আমার এই হরিনাম করতে করতে আশা আকাঙ্ক্ষা, এই খোলা স্বরূপ হলো আশা আর আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা প্রমোদ অহংকার ত্যাগ করে হা কৃষ্ণ বলতে বলতে কেউ জীবন ত্যাগ করে, তিনি আমার ধাম প্রাপ্ত হয়, তার আর জন্ম হয়। আমি বলছি না, শাস্ত্রের কথা যদি মান্য হয়ে থাকে, কথায় যদি শ্লোক বিবরণ হয়ে থাকে, কাল থেকে একটু পরিবর্তন হবেন, অনুরোধ করে যাব। শুধু শুনবেন না, শুনে তো হাজার হাজার মানুষ, কিন্তু করতে হবে, আমাদের জাগতে হবে। এই জায়গাগুলো দেখাচ্ছে উত্তরটা সম্প্রীতি করে আমাদের জন্ম বন্ধ হবে কেবল যদি আকাঙ্ক্ষা ত্যাগ করা, অহংকার ত্যাগ করা যায়, তবেই আমাদের এই আসা যাওয়া পথটা। এবার আমরা একটু আস্তে আস্তে ভিতরে ঢুকবো। আমাদের একদিন মৃত্যু হবে, যদি আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে আমরা চলে যেতে পারি, তাহলে মৃত্যু বন্ধ। বুঝতে পেরেছি কি কথাগুলি? এর পরের স্পর্শটা নিন, আমরা এই স্পর্শটা দিয়ে পাঠ বিশ্রামের দিকে যাব। সেই জায়গা হলো আমরা চিরতরে চলে যাব। মা একটা সন্তানকে কোথায় রাখে? গর্ভে রাখে। আর বাবা কোথায় রাখে জানি আমরা? বাবার কথাটা আমরা বলতে চাই না, কিন্তু বাবা হারিয়ে গেলে বোঝা যায় বাবা কোন জিনিস ছিল। আজ আমাদের ছেড়ে দুর্গাপদ দাস চলে গেছে, দুর্গাপদ কৃষ্ণ অনুদাস চলে গেছে। বাবা মা গর্ভে রাখে, কিন্তু মা মাথায়, বাবা মাথায় রাখে, মা গর্ভে। এই কথাটা উল্টো হয়ে গেল। কেমন? মা কি, মা গর্ভে রাখলো কিন্তু বাবা মাথায় রাখলো কি করে? জানার একটু, এই কথাগুলো জানার বিষয়। মা 10 মাস 10 দিন গর্ভে রেখে দুগ্ধ পান করিয়ে বড় করলো, কিন্তু স্বপ্ন থাকে বাবার মাথায়, এই ছেলেকে কিভাবে মানুষের মতো মানুষ করা। কার মাথায় থাকে? বাবার। এই জগতে স্তরগুলোকে দেখবেন, মা গর্ভে রাখে আর মা গর্ভে রাখে আর বাবা রাখে মাথায়, স্তর দুটি। আরো একটু বলতে পারি, ভেঙে দিয়ে এত গভীরে প্রবেশ করা হয় না। মা বাবা মাথায় রেখেছিল বিদায় মা গর্ভে ধারণ করতে পেরেছে। বাবা যদি মাথায় না রাখতো, মা গর্ভে ধারণ করতে। আরো গভীরের কথা এটা। কেমন? বীর্য যদি ব্রহ্মতলু থেকে পিতা যদি লিঙ্গ দ্বারা যদি মায়ের জুনিতে প্রবেশ না করতো, তাহলে কখনো জন্ম হতো? কোথায় রেখেছে আমাদের বাবা? মাথায়। ব্রহ্মতালু শব্দ মাথায়। বাবা মাথায় রেখেছে প্রথমে, জন্মগ্রহণ করার পর আবারও মাথায় রেখেছে যে আমার ভবিষ্যৎ, আমার সন্তানকে ভালো জায়গায় তৈরি করতে হবে। কোথায় রাখে বাবা? বাবা রাখে মাথায় আর মা রাখে গর্ভে। দুজনের সঙ্গে সংযুক্ত হয়ে সন্তান পৃথিবীতে এলো। কিন্তু এই সন্তান যখন পৃথিবীতে এলো, এইকে আমরা কৃপা করে এর আদর্শটা একটু লক্ষ্য করবেন, কত করুণ ভাবে দিয়েছি কথাগুলি। সেই জায়গাটা হলো সন্তান, আচ্ছা গর্ভে রাখার পর সন্তান যখন পৃথিবীতে আসবে, মা দুধ দেবে কিনা? দেবে কি? তার মলমূত্র পরিষ্কার করবে কিনা? আচ্ছা, তার সম্পত্তির মালিক হবে কিনা সন্তান? হবে কি? যে সন্তান আপনার, যে সম্পত্তি আপনার আছে, আপনি মৃত্যুবরণ করার পর আপনার সন্তানের একদিন ওই সম্পত্তি হবে তো? আচ্ছা, এইখানে প্রশ্ন হলো যে আপনার সম্পত্তি আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তি যদি সন্তানের হয়, তাহলে এখানের স্তরটা দান করেছে কোথায় দেখুন। তাহলে অন্য একজন সন্তান এসে আপনার মা বলে ডাকলো, তাহলে কি সম্পত্তি দেবেন? দুধ দেবেন? উত্তর দিন, দেবেন? ভিতরে রাখবেন? যদি তাই না রাখেন, উত্তরটা হলো মা ডাক। দুজন বলছে অন্যের গর্ভের সন্তান মা ডাকলে যেমন দুধ পায় না, সম্পত্তি পায় না, স্নেহ মমতা পায় না। উত্তরটা কেন পাবে না? কেন পাবে না? মানুষ তো দুজনের শিশু, পাবে না কেন? উত্তর দেবেন, ও আমার গর্ভে থেকে আসি কি, তাই তো বলি আমরা, গর্ভে থেকে আসি নাই। উত্তর দান করেছে, গর্ভে থেকে আসলে যদি দুধ পায়, গর্ভে থেকে আসলে যদি ওর লেখাপড়ার টাকা জোগায় দেয় বাবা, গর্ভে থেকে আসলে যদি সম্পত্তি পায়। আমার গোবিন্দ বলেছে, কত সুন্দর মধুর কথা। আমার গোবিন্দ বলেছে, গর্ভ থেকে আসলে যদি এই পাই, তুমি মৃত্যুর সময় গর্ভ আশ্রয় করে আসলে যদি এটা পাও, মৃত্যুর সময় যদি কিছু আশ্রয় করে আসতে পারো, তাহলে বৈকুণ্ঠে পাবে।
কি দূরের কথা বলে দিলেন। মায়ের গর্ভ আশ্রয় করে আসলে যদি সম্পত্তি পাই, মৃত্যুর সময় কিছু আশ্রয় করে গেলে তুমি বৈকুণ্ঠে পাবে। সেটা কোন আশ্রয়? কোন আশ্রয়? বুঝতে পারছেন কথাগুলি? বলেছে সেই আশ্রয় হলো ব্রহ্মা জানিয়েছেন। ব্রহ্মা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন, আমি এটা বুঝেছি, যদি কেউ কৃপা করে শেষ জীবনে বাল্যকাল থেকে প্রহ্লাদের মতো হরিনাম করতে পারে, বাল্যকাল সময় হাতে কৃপা করে হরিনাম মহামন্ত্র নিতে পারে, মৃত্যুর সময় যদি কেউ নামাশ্রয় করে দেহত্যাগ করে, গোবিন্দ বলেছেন মায়ের গর্ভ আশ্রয় করলে সম্পত্তি পাবে, আর আমার নামের আশ্রয় করলে তুমি বৈকুণ্ঠে পাবে, যদি তুমি নামের আশ্রয় গ্রহণ করে আমার কাছে আসতে পারো। আমরা নাম আশ্রয় হতে চাই না। আমরা এই নামের আশ্রয়গুলো একটু আশ্রিত হয়ে লক্ষ্য করছি, এবার মৃত্যুর দিকে একটা ধাবমান হচ্ছে। একটু হৃদয়ে রেখুন এই জায়গাগুলো কি জানেন? আমরা মা বাবাকে স্নেহ মমতা দিয়ে গড়লো, আমার গোবিন্দে দেয়া তাকাচ্ছে, ওগো তোমার সন্তানকে। এই কথাগুলি যতবার আসি ততবার ভক্তির দিকে বারবার আমার হৃদয়টা চলে যায়। কৃষ্ণ বলেছেন কি জানেন? কৃষ্ণ স্বয়ং বলেছেন চৈতন্য চরিতামৃতে, জল ও তুলসী দেয় যেই জল, তারই ঋণ সুদিতে আমি করিও চিন্তন। যদি কেউ ভাগবত পাঠে, যদি কেউ হরিনাম সংকীর্তনে এক ফোঁটা নয়ন জল ছেড়ে দিয়ে কতগুলি শ্রবণ করতে পারে, গোবিন্দ